প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 8-এর পঞ্চম অধ্যায়ের ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়ার এই চ্যাপ্টার থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমাদেরকে আমি একটা সাজেশন দিয়ে দেবো 2-3 নাম্বারের আর 5 নাম্বারের। আর যদি তোমরা শর্ট কোশ্চেন পড়তে চাও তাহলে শর্ট কোশ্চেনের জন্য তোমাদের বইটায় টেক্সট বই খুঁটি খুঁটে পড়লে অবশ্যই তোমরা শর্ট কোশ্চেন সব পারবে। তাহলে আমি চলে যাব, তোমাদের কোশ্চেনগুলো আলোচনা করে দেব। দেখো কি আছে, 2 নাম্বার 3 নাম্বারের কোশ্চেন বলছে, একের দাগে আছে কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে বিধবা বিবাহ সংঘটিত হয়। 2-এর দাগে পণ্ডিত রমাবাই কে ছিলেন, শিক্ষা বিস্তারে তার ভূমিকা। 3-এর দাগে নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। 4-এর দাগের মহারানীর ঘোষণাপত্র কি। 5-এর দাগের স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল। 6-এর দাগের আলিগড় আন্দোলন বলতে কি বোঝায়। 7-এর দাগে দামিন ই কহ কি। 8-এর দাগে তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। 9-এর দাগে সাঁওতাল বিদ্রোহের দুটি প্রধান কারণ কি ছিল। 10-এর দাগের কবে কারা হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন, এই মেলার উদ্দেশ্য কি ছিল। 11-এর দাগের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়, নব্যবঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়। এবার আমি 5 নম্বরের কি কি কোশ্চেন আসতে পারে সেটা বলে দেব। দেখো, 1-এর দাগে আছে সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কী ছিল। 2-এর দাগে আছে নীল বিদ্রোহের সঙ্গে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পর্কে বিষয়ে একটি টিকা। 3-এর দাগে আছে তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কেবলমাত্র সিপাহী বিদ্রোহ ছিল, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। 4-এর দাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় তার কী অবদান ছিল তা আলোচনা করো। 5-এর দাগের 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 6-এর দাগে সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহের পক্ষে আন্দোলনের মধ্যে মূল মিলগুলি বিশ্লেষণ করো। বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কিভাবে চেষ্টা করেছিলেন। 7-এর দাগের নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল, কেন বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়। 8-এর দাগের জ্যোতিবাবু ফুলে বিখ্যাত কেন, তার সঙ্গে আছে আরেকটা কোশ্চেন, ব্রাহ্ম সমাজের মূল বক্তব্য কী ছিল। 9-এর দাগের মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল, তার সঙ্গে আরেকটা কোশ্চেন, রানী লক্ষ্মীবাই স্মরণীয় কেন। 10-এর দাগের কোশ্চেন আছে, দেখো 19 শতকের সমাজ সংস্কার ও আন্দোলনগুলি সীমাবদ্ধতা লেখো। ভারতের বিভিন্ন অঞ্চলের সংস্কার আন্দোলনের মধ্যে মৌলিক পার্থক্য আলোচনা করো। 11-এর দাগের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সংঘটিত কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির কারণগুলি কী ছিল। এগুলো এই পঞ্চম অধ্যায়ের 2 নাম্বার 3 নাম্বারের সাজেশন আর 5 নাম্বারের কোশ্চেন বলে দিলাম। এগুলো অবশ্যই তোমরা তৈরি করে যাবে। তোমাদের যদি আর অন্য কোনো ক্লাসের অন্য কোনো সাবজেক্টের সাজেশন দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে আরেকটা ভিডিওতে বলে দেবো, পরের ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যে কোন কোন সাবজেক্টের বা কোন ক্লাসের কোন সাবজেক্টের সাজেশন তোমরা চাও। অবশ্যই আমাকে কমেন্ট করে জানালে আমি অবশ্যই তোমাদেরকে সাজেশন করে ভিডিও তাহলে দেবো। তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি করে শেয়ার করে দেবে, যাতে অন্য ছাত্রছাত্রীদের দেখতে সুবিধা হয়। ধন্যবাদ।